আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে, চলো আজকে গাইস ধামাকাদার ভিডিও হতে চলেছে আর তোমাদেরকে পুরো ফুল ভিডিওতে শেয়ার করব। আর আজকে আমি যেতে চলেছি একটেশ্বর, আর ঘর থেকে এখন আমি বেরিয়ে গেছি আর এইবারে বাসে চাপবো। আর চলো তাড়াতাড়ি করে বাসটা ধরে পড়ে টুকুস করে চাপে পড়ে বাসে চাপে পড়ে আর নামে পড়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। চলো তাহলে। তো বাস থেকে নামে পড়ে আর আমি হাঁটে হাঁটে যাইতেছিলি রাস্তার মধ্যে, আর একটেশ্বরের যে থাম্বেল আছে না ওইটা ভিতর দিকে হয়ে পড়ে আমি যাইতেছিলি রাস্তার মধ্যে। চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক, আর তারপরে কি দেখবো আর কি কি হবে তোমাদের সাথে পুরো ভিডিওর মধ্যে শেয়ার করবো, একসাথে একদম দেখাবো। শ্রী শ্রী একটেশ্বর ধাম আর লেখা ছিল থাম্বেলটার মধ্যে, আর এইটা ভিতর হয়ে চলে আসলাম একবারে পুরো ভিতরে। আর এই দেখো এইটা আর একটা গেট ছিল, তারপরে একবারে ভিতরে চলে যাব। চলো তাহলে যাওয়া যাক। আমি এবারে ভিতর হয়ে চলে গেলি, আর এই দেখো এই পাশটা তো গাদা ঠাকুর দেখাচ্ছে আর ওই পাশটাতেও গাদা ঠাকুর, আর মাঝে একটা মন্দির ছিল। চলো তাহলে ভিতর দিকে ঢুকা যাক। আর এইটা ছিল একটেশ্বরের মন্দিরটা, আর এইটা ভিতরে আছে শিব ঠাকুর। চলো তাহলে ভিতরে বেড়ে প্রবেশ করবো। শিবধানের কাছে একটু হাঁটিয়ে পড়ে 8 মাইল এই দেখো দেখে এলাম সবাই। আর এইটা সিনেমাটিকে একটু ভিডিওটা করিয়েছিলি। সামনেটায় প্রচুর গেট ঘোড়াটায় ঘন্টা বাঁধা ছিল। আর চলো তাহলে ভিতরে একেবারে ঢুকে যাই। আর ভিতরে শিব বাবা আছে, শিব বাবাটাকে তোমাকে দিকে পুরা দর্শন করাবো। আর এই দেখো অনেকগুলো সিঁড়ি ছিল, সিঁড়ি হয়ে পুরা একদম নিচে নামিয়ে গেলে আর সামনে ছিল গম্ভীরটার ভিতরে পুরা দেখাবো। এই দেখো এইটা বাবা শিব, আর এইখানে পূজা হতেছিল। আর এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিও। টাটা বাই বাই।